একাদশ দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। উৎপাদন ব্যবস্থাপনা আমরা আজকে আলোচনা করব। উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আলোচনার বিষয় হলো মার্কেটিং কি বা বিপণন কি এবং মার্কেটিং বা বিপণনের বৈশিষ্ট্য। প্রথমে আমরা আলোচনা করব যে মার্কেটিং কি বা বিপণন কি। মার্কেটিং ইংরেজি শব্দ, বাংলার প্রতিশব্দ হলো বিপণন বা বাজারজাতকরণ। বাজারজাতকরণ বলতে আমরা সাধারণত বুঝি যে একটা পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানোর পরও যে সমস্ত কাজ সম্পাদন করা হয় তাকে আমরা সাধারণত মার্কেটিং বা বিপণন বা বাজারজাতকরণ বলে থাকি। মার্কেটিং কাজ শুরু হয় উৎপাদনের পূর্ব থেকে আর শেষ হয় ক্রেতার কাছে পৌঁছানোর পরেও। এখন ব্যাপারটা হলো যে পূর্বের কাজটা কি, উৎপাদনের পূর্বের কাজ কি, আর ক্রেতার কাছে পৌঁছানোর পরের কাজটা কি। উৎপাদনের পূর্বের কাজটা হলো যে ক্রেতাদের চাহিদা, তাদের কী ধরনের চাহিদা আছে সেই চাহিদাটা আগে জরিপ করা, যেটাকে বলা হয় বাজার সার্ভে করা। তাই আমরা এটা হচ্ছে উৎপাদনের আগের কাজ। এক একটা ক্রেতার এক এক ধরনের চাহিদা থাকে, সেটা হলো যে রং হইতে পারে, তার ডিজাইন হইতে পারে, বিভিন্ন ধরনের চাহিদা থাকতে পারে। এটাকে আগে উৎপাদনের আগে ঠিক করবে, এটা হলো যে একটা মার্কেটিংয়ের কাজ। তারপরে কি উৎপাদনের পরের কাজটা হলো যে ক্রেতার কাছে একটা পণ্য পৌঁছে যাওয়ার পরে কী হইতেছে, পণ্যটা পৌঁছানোর পরে ক্রেতা কী হইতেছে, বিশেষ করে সাধারণত ইলেকট্রনিক সামগ্রী আমরা পণ্য দেখি যে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 10 বছর বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যেরকম আমাদেরকে কী করবো ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকি। ঠিক তাহলে উৎপাদনে ক্রেতার কাছে পৌঁছানোর পরে কী হয়েছে, ক্রেতার কাছে পৌঁছানোর পরে ওই যে ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে আছে 6 মাস পরে বা 1 বছর পরে যদি ওই পণ্যের কোনো ডিফেক্ট হয় তাহলে আবার ক্রেতা কী করতেছে, আবার মার্কেটিংয়ের কাছে চলে আসবে, ক্রেতার কাছে, দোকানদারের কাছে চলে আসবে। সুতরাং মার্কেটিংয়ের কাজ ক্রেতার কাছে পৌঁছানো হলে শেষ হয় না, এর কাজ থেকে যায়। সুতরাং উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ক্রেতার কাছে পৌঁছানোর পরেও যে সমস্ত কাজ সম্পাদন করা হয় তাকে আমরা সাধারণ অর্থে মার্কেটিং বলে থাকি। সাধারণত আমরা এটা মার্কেটিং বলে থাকি। এখন হলো যে ব্যাপক অর্থে আমরা কি বলতে পারি, সেটা হলো যে বিপণন বলতে সাধারণত বুঝি সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টি প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বা শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি বজায় রাখার প্রক্রিয়াকে মার্কেটিং বা বিপণন বলি। তাহলে আমরা বুঝতে পারছি যে ক্রেতার সাথে একটা সুসম্পর্ক থাকবে, যে ক্রেতা নতুন ভ্যালু সৃষ্টি করে। এখন ভ্যালু এটা কি, ভ্যালু হলো ক্রেতা সন্তুষ্টির জন্য একটা পণ্যর একটা ক্রেতা যে ধরনের প্রত্যাশা করে সেটা হলো ক্রেতা ভ্যালু। সে যে ওই পণ্যের বিনিময়ে যে ব্যয় করতেছে, এই ব্যয় এবং তার প্রত্যাশা এবং প্রাপ্তি, এই দুইটাই হলো যে ক্রেতা ভ্যালু। সুতরাং ক্রেতা ভ্যালুটা হলো যে সে অর্থের বিনিময়ে যে পণ্য সামগ্রীটা ক্রয় করতেছে সেখান থেকে সে কী পরিমাণে সুযোগ সুবিধা পাইতেছে, এটা হলো যে ক্রেতা ভ্যালু। এই ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে ক্রেতার সাথে সুসম্পর্ক তৈরি করে এবং স্থায়ী সম্পর্ক তৈরি করা হলো মার্কেটিংয়ে মূলত কাজ। মার্কেটিং এটা হলো তো মূলত কাজ। তো মার্কেটিং বিষয়ে আলোচনা করে আমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারি সেটা হলো যে বিপণন হলো যে ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা। বিপণন হলো যে ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা, এর মাধ্যমে ভ্যালু সৃষ্টি বা সরবরাহ করা, এর মাধ্যমে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং বজায় রাখা। দীর্ঘদিন ধরে ব্যবসা করতে গেলে, মার্কেটিং কার্যক্রম করতে গেলে ক্রেতার সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে। এই জন্যই বলতেছে একটা দীর্ঘমেয়াদী ক্রেতার সাথে একটা শক্তিশালী সম্পর্ক সৃষ্টি, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন তথা মুনাফা অর্জন সম্ভব হয়। মানে প্রতিষ্ঠানের একটা মূল উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্যের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। ক্রেতার সাথে যদি সুসম্পর্ক থাকে, ক্রেতা সন্তুষ্টি করা যায়, ক্রেতার ভ্যালু ঠিকমতো সরবরাহ করা যায়, তাহলে অবশ্যই প্রতিষ্ঠান
ক্রেতার সাথে সুসম্পর্ক থাকবে। সুতরাং দীর্ঘমেয়াদী সুসম্পর্ক থাকলে প্রতিষ্ঠানটা লাভজনক হবে। এটা হলো যে মার্কেটিংয়ের মূল বিষয়। এখন আমরা আলোচনা করব যে মার্কেটিংয়ের বৈশিষ্ট্য। প্রত্যেক জিনিসের, সেটা হলো বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। তো মার্কেটিংয়ের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে সামাজিক প্রক্রিয়া। আমরা ক্রেতা মার্কেটিং কাজ তো ক্রেতাকে নিয়ে, ক্রেতাকে কাজ নিয়ে করে। সুতরাং ক্রেতা তো সমাজে বসবাস করে, সমাজে বসবাসরত মানুষই হলো যে ক্রেতা। সুতরাং এটাকে বলতেছে যে একটা সামাজিক প্রক্রিয়া। মানে সামাজিক প্রক্রিয়া হলো যে সমাজে বসবাসরত মানুষের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করা হলো মার্কেটিংয়ের কাজ। এই জন্য এটাকে বলতেছে যে একটা সামাজিক প্রক্রিয়া। এটা হচ্ছে ব্যবস্থাপক প্রক্রিয়া। দ্বিতীয় পয়েন্ট হলো যে ব্যবস্থাপক প্রক্রিয়া। ব্যবস্থাপক প্রক্রিয়া হলো যে ব্যবস্থাপনা প্রক্রিয়া, যে একটা ব্যবস্থাপনার যে এলিমেন্টসগুলো আছে, যে ফাংশনগুলো আছে, সবগুলো মার্কেটিংয়ে অ্যাপ্লাই করা যায়, যেটাকে আমরা বিপণনে অ্যাপ্লাই করতে হয়। কারণ ব্যাপার হলো যে প্রথমে ব্যবস্থাপনার একটা কাজ আছে যে প্ল্যানিং করা। তো প্ল্যান অবশ্যই যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করতে হবে, মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেটা প্ল্যান করতে হবে। এখানে অর্গানাইজিং একটা বিষয় আছে ব্যবস্থাপনার। অর্গানাইজিং, এটা হলো যে এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট। তো অর্গানাইজিং ব্যাপারটা হলো যে অর্গানাইজিং হলো সংগঠন। প্রত্যেকটা প্রতিষ্ঠান চালাতে গেলে কিছু সংগঠন লাগে, কর্মী লাগে, তারপরে সমন্বয় সাধন করতে হয়, তারপরে কি ডিরেকশন দিতে হয়, কন্ট্রোলিং করতে হয়। এগুলো ব্যবস্থাপনার কাজ, কিন্তু এগুলা মার্কেটিং অটোমেটিক্যাল চলে আসে। এই জন্য এটাকে বলতেছে একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তারপরে কি উপযোগ সৃষ্টি, এটা হলো যে উপযোগ সৃষ্টি করে, বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। তো উপযোগ সৃষ্টি করতে বিক্রেতার মধ্যে যখন ক্রয় বিক্রয় সম্পাদন হয়, তখন সেটাকে আমরা সত্যগত উপযোগ সৃষ্টি করি। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হবে, সেটা হলো সত্যগত উপযোগ। একটা পণ্য কি করতেছে, ক্রেতা টাকার বিনিময়ে কিনতেছে, মালিকানা হস্তান্তর হইতেছে, এটাকে আমরা কি সত্যগত উপযোগ বলি। তাহলে মার্কেটিং এই সত্যগত উপযোগ করে পণ্য এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাইতেছে। কি করতেছে, পণ্যটা এক স্থান থেকে আর এক স্থানে। আমরা যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করতেছি, সাপোজ আমি একটা মোবাইল ব্যবহার করতেছি, এই মোবাইলটা চায়নাতে তৈরি, ওই পণ্যটা কি করতেছে আমার কাছে আসতেছে কি ওটা পরিবহনের মাধ্যমে আসার ফলে একটা ধরনের উপযোগ সৃষ্টি হতে, সেটা হলো স্থানগত উপযোগ। এটাকে আমরা বলবো যে মার্কেটিংয়ের একটা বৈশিষ্ট্য, যে স্থানগত একটা উপযোগ সৃষ্টি করে, সেটা হলো একটা স্থানগত উপযোগ সৃষ্টি করে। তারপরে কি হতেছে, আরেকটা হলো যে সংরক্ষণের মাধ্যমে এক ধরনের উপযোগ সৃষ্টি করে। পণ্য উৎপাদন করার পরে সব পণ্যগুলো বিক্রি হয় না, ঠিক তেমনই যখন কোনো বিক্রেতা পাইকারি বা খুচরা ব্যবসায়ী, তখন কি করে তারা পণ্য সামগ্রীগুলো বিক্রির উদ্দেশ্যে যখন সংগ্রহ করে, তখন সেটাকে সঙ্গে সঙ্গে ওটা বিক্রি হয় না। সুতরাং তাকে সেইগুলো রেখে দিতে হয়, বিভিন্নভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। এই সংরক্ষণ ব্যবস্থাপনায় যে ধরনের একটা উপযোগ সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো সময়গত বা কালগত উপযোগ বলবো। সুতরাং মার্কেটিং কি করতেছে, মার্কেটিং 3 ধরনের উপযোগ সৃষ্টি করতেছে। একটা হলো যে সত্যগত উপযোগ সৃষ্টি করতেছে, আর একটা স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে, পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার ফলে। আর একটা হলো যে পণ্য সামগ্রীগুলো ধরে রাখতেছে, বিভিন্ন সংরক্ষণ করতেছে, সেটাকে আমরা বলবো সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করতেছে। তাহলে এই কাজগুলো মার্কেটিং এটা কাজ করে থাকে। তারপরে একটা বিনিময় প্রক্রিয়া। আসলে ব্যাপারটা হলো যে ব্যবসায় হলো বিনিময় প্রক্রিয়া, অর্থের বিনিময়ে আমি একটা পণ্য নিতেছি, আরেকজনের কাছে আমার কাছ থেকে সে টাকা পাচ্ছে, সে আমাকে পণ্য দিতেছে। তাহলে এটাকে অবশ্যই একটা বিনিময় প্রক্রিয়া। সত্যগত উপযোগ এটা বিনিময় প্রথার মাধ্যমে সৃষ্টি হয়। তারপরে আসছে যে ভোক্তামুখী প্রক্রিয়া। আমরা মার্কেটিংয়ের মূল কথা হলো যে ভোক্তাকে কেন্দ্র করে যা কিছু করতেছে, সব কিছু ভোক্তাকে কেন্দ্র করে। ভোক্তার বাদ দিয়ে মার্কেটিং কোনো কাজ সম্পাদন করা সম্ভব নয়। কারণ ভোক্তা হলো যে, আমরা মার্কেটিংয়ের ভাষায় বলে ভোক্তা হলো মহারাজা। মানে মার্কেটিংয়ের যে কার্যক্রমগুলো আছে, সেগুলা অবশ্যই ভোক্তাকে মাঝখানে রেখে যা কিছু করতে হবে সব ভোক্তাকে। এই জন্য বলতেছে মার্কেটিং একটা, আমি কার জন্য পণ্যটা উৎপাদন করব, কার কাছ থেকে এই পণ্যটা বিক্রি করব, কার কাছ থেকে এই পণ্যটা বিক্রি করে অর্থ উপার্জন করব, মুনাফা করব, সব কিছু কিন্তু ক্রেতা। এই জন্যই বলতেছে যে ভোক্তা একটা হলো যে ভোক্তামুখী প্রক্রিয়া। মার্কেটিং অবশ্যই ভোক্তাকে কেন্দ্র করে করতে হয়। মুনাফা অর্জনের প্রক্রিয়া। মার্কেটিংয়ের ব্যাপার হলো যে ভোক্তাকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে সেটা মুনাফা অর্জন সম্ভব। ভোক্তা যদি
সন্তুষ্ট না হয়, ক্রেতা যদি সন্তুষ্ট না হয় তাহলে সেটা মুনাফা অর্জন করা যায় না। আর ব্যবসার মূল উদ্দেশ্য হলো যে মুনাফা অর্জন, অবশ্যই মার্কেটিং একটা ব্যবসার অংশ, সুতরাং এটাকে আমরা অবশ্যই এটা মুনাফা অর্জনের একটা প্রক্রিয়া বলবো। গতিশীল প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিনিয়ত কিছু পরিবর্তন নিয়ে আসা। এটা হলো যে মার্কেটিং মূলত এরকমই, যে প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে একটা বলতেছে যে একটা গতিশীল প্রক্রিয়া। এরপরে আসছে যে যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ প্রক্রিয়া ওইটাই যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সুসম্পর্ক থাকে, বিভিন্নভাবে যোগাযোগ থাকে। ক্রেতা কী ধরনের পণ্য চায়, কী ধরনের পণ্য ডিজাইন চাই, রং চাই, কালার চাই, এটা হলো যে ক্রেতার সাথে যোগাযোগ না করলে এটাকে আমরা জানতে পারবো না। সুতরাং মার্কেটিং এই কাজটা করে থাকে যে সেটা হলো যোগাযোগ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই তথ্যগুলো জানে, কখন কী ধরনের পণ্য দরকার এটা ক্রেতা অবশ্যই মার্কেটিংকে জানাচ্ছে, মার্কেটিং কী করতেছে, বিপণন কী করতেছে, এগুলা ওই ক্রেতার চাহিদা রুচি অনুযায়ী পণ্যগুলো সরবরাহ করতেছে। এই জন্যই বলতেছে যে এটা হলো একটা যোগাযোগ প্রক্রিয়া, ভ্যালু সৃষ্টি বা সরবরাহ। মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হলো ভ্যালু সৃষ্টি। ভ্যালু সৃষ্টি বলতে বাড়তি উপযোগ, যে আমি ওই পণ্য থেকে, আমি একটা পণ্য কিনলাম, সেই পণ্য থেকে আমি কী ধরনের উপযোগ পাইতেছি। যেরকম আমি একটা মোবাইলের কথা বলি, এটা সিম্পল একটা মোবাইল, যদি আমি 1,000 2,000 টাকা দিয়ে মোবাইল কিনি, সেটা দিয়ে আসলে অনলাইনে ক্লাস নেওয়া বা নেট চালানো এটা তো সম্ভব না। এখন আমি যখন 5,000 বা 6,000 টাকা দিয়ে করতেছি, তাহলে ওখান থেকে আমার কিছু বাড়তি উপযোগ সৃষ্টি করবে, এরকমই ব্যাপারটা। এটাই হলো যে ভ্যালু। টাকা যেটা দিতেছি সেই তুলনায় আমি কী ধরনের সুযোগ সুবিধা পাইতেছি। তাহলে একটা মানুষ কী করতেছে, যশোর থেকে ঢাকায় গাড়িতে যাইতেছে, বিভিন্ন বাস আছে, নর্মাল আছে, তারপরে এসি আছে। তাহলে এখন ব্যাপার হলো এসি আমরা কেন ভেবেছি, কারণ সে বাড়তি সুযোগ সুবিধা পাইতেছে, এসি বাসে উঠলে তাকে ফ্রেশ লাগতেছে। সুতরাং এটাকে আমরা বলবো যে একটা বাড়তি ভ্যালু সৃষ্টি করতেছে। এই জন্যই বলতেছে এটা ভ্যালু সৃষ্টি করে, এবং এটাকে মার্কেটিং কিন্তু সরবরাহ করে, নতুন নতুন ভ্যালু সৃষ্টি করে। কিন্তু এর সাথে অবশ্যই দামের একটা সম্পর্ক থাকে, মূল্যের একটা সম্পর্ক থাকে। যত ভ্যালু সৃষ্টি হবে, নতুন নতুন সুযোগ সুবিধা পাবে, তত সেই ক্ষেত্রে তত অর্থ অবশ্যই গুনতে হবে। তারপরে আছে যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি, মানে ক্রেতা এবং বিক্রেতার সাথে সুসম্পর্ক থাকলে একটা দীর্ঘদিন ধরে ব্যবসা করা সম্ভব। যদি ক্রেতা এবং বিক্রেতা শুধু খালি লাভের উদ্দেশ্য, যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি ব্যবসা করে, তাহলে দীর্ঘদিন এটা ঠিক থাকে। তাদের সাথে সুসম্পর্ক রাখতে হলে তাদের চাহিদা এবং রুচি অনুযায়ী পণ্য সরবরাহ, প্লাস তাদেরকে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। সুসম্পর্ক বিভিন্নভাবে তৈরি হতে পারে। সেটা হলো যে ন্যায্য মূল্যের মাধ্যমে, তারপরে কি অতিরিক্ত সুযোগ সুবিধার প্রদানের মাধ্যমে। এইটার একটা মার্কেটিং এই কাজগুলো থাকে, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। তারপরে বিপণন কি করতেছে, প্রয়োগমুখী। এটা কিন্তু প্রয়োগমুখী, যেটা কাল্পনিক কোনো গল্প বা ইতিহাস না, যে এটা প্রয়োগ করা যায় না। মার্কেটিংয়ে আমরা যা শিখবো সেটা হলো, যেরকম সাপোজ আমরা একটা বিজ্ঞাপন দেখতেছি, আসলে বিজ্ঞাপন দেখতেছি, তাহলে এটা অবশ্যই অ্যাপ্লাই করা যায়। আমি মার্কেটিংয়ে যে জিনিসগুলো শেখাবো, সেই জিনিসগুলো অবশ্যই আমি যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবো, আমি কোনো কোম্পানিতে চাকরি করবো, যখন আমি সেলসম্যান হিসেবে কাজ করতেছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই এগুলো অ্যাপ্লাই করতে পারবো। যেরকম এর পরে অতীতি আছে যে একজন বিক্রয় কর্মী কী কী গুণাবলী আছে, তাহলে একটা বিভিন্ন রকমের সুদর্শন আছে, তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাহলে অবশ্যই একটা বিক্রয় কর্মী যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সুদর্শন হয়, তাহলে মানুষ, যে ক্রেতা আসবে, তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সুতরাং এটা হলো মার্কেটিং, অবশ্যই এটা একটা প্রয়োগমুখী, এটা অ্যাপ্লাই করা যায়। মার্কেটিংয়ের সর্বশেষ বৈশিষ্ট্যটা হলো যে এটা একটা সমন্বিত প্রক্রিয়া, অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে মার্কেটিং কার্য সম্পাদন হয়। সেটা হলো যে মার্কেটিং কাজগুলো অনেক, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, অর্থসংস্থান, এই ইত্যাদি ইত্যাদি আছে, অনেকগুলো কাজের সমন্বয়। এই জন্যই বলতেছে এটাকে আমরা মার্কেটিংয়ের হলো যে একটা সমন্বিত প্রক্রিয়া। তাহলে অনেকগুলো কাজের সমন্বয়ে মার্কেটিং কাজ সম্পাদন হয়, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে বিপণনটা কি আর বিপণনের বৈশিষ্ট্য। তো বিপণন হলো যে পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ক্রেতার কাছে পৌঁছানোর পরও যে সমস্ত কাজ সম্পাদন করা হয়, তাকে আমরা সাধারণত মার্কেটিং বলি। অন্যভাবে বলা যায় যে ক্রেতা সন্তুষ্টি বিধানের মাধ্যমে, ক্রেতার অতিরিক্ত ভ্যালু সৃষ্টির মাধ্যমে ক্রেতার সুসম্পর্ক তৈরি করে স্থায়ীভাবে ব্যবসা করার নামই হলো যে বিপণন বা মার্কেটিং।
আর বৈশিষ্ট্যগুলো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি এর আগে, যে এটা হলো সামাজিক প্রক্রিয়া। যেহেতু আমরা যাদের নিয়ে কাজ করতেছি, ক্রেতা বা ভোক্তা, এগুলো সমাজের অংশ। এই সমাজের, এই জন্যই এটাকে অবশ্যই সামাজিক প্রক্রিয়া, সমাজে বসবাসরত মানুষের নিয়ে আমরা কাজ করতেছি মার্কেটিং, সুতরাং এটাকে একটা সামাজিক প্রক্রিয়া বলবো। ব্যবস্থা প্রক্রিয়ার যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই মার্কেটিংয়ে প্রয়োগ করা হয়, এই জন্য এটা বলতেছে এটা ব্যবস্থা প্রক্রিয়া। উপযোগ সৃষ্টি, মার্কেটিং তিন ধরনের উপযোগ সৃষ্টি করে। একটা হলো সত্যগত উপযোগ সৃষ্টি করে, আর একটা হলো যে পরিবহনের মাধ্যমে একটা স্থানগত উপযোগ সৃষ্টি করে, সর্বশেষ সংরক্ষণের মাধ্যমে একটা সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে। এটা হলো যে বিনিময় প্রক্রিয়া, ক্রেতা বিক্রেতার মাধ্যমে এই পণ্যগুলা বিনিময় হয়, সুতরাং এটাকে একটা বিনিময় বলবো। যে তারপর হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। মার্কেটিং অবশ্যই ভোক্তাকে কেন্দ্র করে সব কিছু করতেছে, ভোক্তাকে কেন্দ্র, ভোক্তার কী ধরনের সাইজ আছে, কী ধরনের রুচি আছে, তাদের কীরকম অর্থ আছে। সাপোজ আমরা একটা কথাই বলি যে 1 টাকা একটা শ্যাম্পু পাওয়া যায়, আবার দেখা গেলো যে 1 লিটার একটা শ্যাম্পুর দাম 400 টাকা। কেন করছে? ক্রেতাদের কথা চিন্তা করে, ভোক্তার কথা চিন্তা করে। কারণ ব্যাপারটা হলো যে একজন রিক্সাওয়ালা বা একটা নিম্ন শ্রেণীর আয়ের লোক, সে কী করতেছে, তারও ওই শ্যাম্পু মাখার কিন্তু ইচ্ছে হয়, তাহলে সে কী করতেছে, সে 1 টাকা বা 2 টাকা দিয়ে শ্যাম্পু কিনে নিয়ে যাচ্ছে। আবার যার প্রচুর টাকা ইনকাম করে, প্রতিদিন বিভিন্ন অনেক টাকা ইনকাম করে, তারা কিন্তু একটা বড় ধরনের শ্যাম্পু কিনতেছে। এই জন্য এটা অবশ্যই একটা ভোক্তামুখী সব কিছুই। এই যে মিনি প্যাক বিভিন্ন ধরনের আছে, তাহলে আমি এখন জার্নি করে ঢাকাতে যাব, তাহলে আমি বড় পেস্ট নেওয়ার দরকার নেই, আমার একটা কী হতেছে, একটা মিনি প্যাকেট এটা নিতে পারি। এটা হলো যে ভোক্তার কথা চিন্তা করে এটা কাজ করতেছে, এই জন্যই বলতেছে এটা ভোক্তামুখী ক্রেতা। যোগাযোগ প্রক্রিয়া, মার্কেটিং অবশ্যই একটা যোগাযোগ প্রক্রিয়া, ক্রেতা ভোক্তাদের সাথে যোগাযোগ অবশ্যই সংরক্ষণ করতে হবে, না হলে মার্কেটিং কাজ সম্পাদন হবে না। তাই এটা অবশ্যই মার্কেটিংয়ের একটা বৈশিষ্ট্য, যেটা যোগাযোগ প্রক্রিয়া। তারপরে ভ্যালু সৃষ্টি করে, ভ্যালু বলতে আমরা বলতেছি প্রত্যাশা, প্রাপ্তি আর প্রত্যাশা, এটাই হলো যে ভ্যালু। আমি অতিরিক্ত টাকা দিয়ে একটা পণ্য কিনলাম, সেখান থেকে আমি কী পাইতেছি, এই কী পাওয়াটাই হলো যে ভ্যালু। যেরকম কী হতেছে, আমার ক্ষুধা লাগছে, তাহলে ক্ষুধা লাগছে, আমার দেখা গেলো যে 2টা সিঙ্গাড়া আমার 10 টাকা দিয়ে কিনলে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। তাহলে দেখা গেলো সিঙ্গাড়ার সাইজটা এতই ছোটো হয়ে গেছে যে ওই 2টা সিঙ্গাড়া খাওয়ার পরে ক্ষুধাটা আরও বেড়ে গেছে, তখন সেটাকে আমরা ভ্যালু বলতে পারবো না। ভ্যালু হলো যে ওই 2 টাকায় আমার ক্ষুধা নিবারণ হবে। সুতরাং এইটাই হলো যে ভ্যালু, যে প্রত্যাশা আর প্রাপ্তি, এই দুইটার মাঝে অবস্থানটা হলো যে ভ্যালু। তাহলে সে ভ্যালু সৃষ্টি করতেছে। তারপর শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি, অবশ্যই মার্কেটিংয়ের একটা বৈশিষ্ট্য হলো যে ভোক্তার সাথে ক্রেতার একটা সুসম্পর্ক থাকবে এবং শক্তিশালী সম্পর্ক সৃষ্টি হবে। বিপণন প্রয়োগমুখী, অবশ্যই এটা প্রয়োগ করা যায়। আমরা যা কিছু মার্কেটিংয়ে যা কিছু আছে সেগুলো সব কিছুই প্রয়োগ করা যায়। সুতরাং এটা হলো যে কোনো কাল্পনিক গল্প বা মার্কেটিংয়ে কোনো কাল্পনিক গল্প বা কোনো কিছু নয়, এগুলো অবশ্যই প্রয়োগ করা যাবে, যা শেখা যায় সেটাই করা যায়। সর্বশেষ এটা যেটা আছে সেটা হলো যে একটা সমন্বিত প্রক্রিয়া। সমন্বিত প্রক্রিয়া হলো যে অনেকগুলো জিনিসের কাজের সমন্বয়, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদাম, যতক্ষণ, এই সমস্ত কাজগুলো হলো মার্কেটিং করে থাকে। সুতরাং এটাকে আমরা অবশ্যই বলবো একটা সমন্বিত প্রক্রিয়া, অনেকগুলো কাজের সমন্বয়ে এই মার্কেটিংয়ের কাজ হয়ে থাকে। সুতরাং এটা একটা সমন্বিত প্রক্রিয়া। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি।